তুর পাহাড়ে উনি দাঁড়ালেন। পাহাড়ের চারিদিক দিয়ে আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়ে ব্যারিকেড দিলেন, পাহাড়টাকে একবার করলেন। পাহাড়টা ছিল 7 মাইলের এরিয়া। উনি পাহাড়ে দাঁড়িয়ে আছে, আল্লাহরে বলছে আল্লাহ দেখা দেন। আল্লাহ বললেন কিছু কাজ আমি করে নেব, কিছু কাজ বাকি আছে। পাহাড় তো একবার করলাম, পাহাড়ের ভিতরে অনেক প্রাণী আছে না, তেলা পোকা, ওই পোকা, সার পোকা, পিঁপড়া, মশা, মাছি আছে, এগুলি বের করা লাগবে। সব প্রাণী বের হয়ে গেল। মুসা বলে আল্লাহ প্রাণী বের হয়ে গেছে, এবার দেখা দেন। আল্লাহ বলেন আরেকটু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? তোমার শরীরের ভিতরে ফেরেশতা আছে, তুমি নূরের হিট সহ্য করলো, ফেরেশতারা পারবে না। আল্লাহ মুসা নবীর শরীর থেকে সব ফেরেশতা বের করে নিয়ে গেলেন। সব ফেরেশতা আল্লাহ বের করলেন। এবার মুসা বলছে আল্লাহ ফেরেশতা বের করছেন, অসুবিধা নাই, এরপরও দেখতে চাই। আল্লাহ বলেন আরেকটু কাজ বাকি আছে, পাহাড়ের মধ্যে শয়তান দাঁড়িয়ে আছে, তারে বের করে দাও। মুসা বললেন শয়তান তুই বের হয়ে যা, শয়তান বের হয়ে গেছে। এবার বললেন আল্লাহ দেখা দেন। আল্লাহ বললেন আরেকটু কাজ বাকি, পাহাড়ের ভিতরে জিব্রাইল আছে, তারও বের করে দাও। জিব্রাইল কয় আল্লাহ আমি একটু দাঁড়াই, মুসা দেখবে তো, আমি একটু দেখি, অসুবিধা কি? আল্লাহ বললেন আরে জিব্রাইল, মুসা দেখলো, তুমি দেখতে পারবা না। জিব্রাইল বলল আল্লাহ দেখা দেবেন না, ঠিক আছে, তো আমার এই মাঠ থেকে বের করে দিয়েন না। 7 মাইলের এরিয়া, ময়দানটা তো ছোটোখাটো না, অনেক বড়। ময়দানের এক কোণার ভিতরে আমি একটু দাঁড়িয়ে থাকি। আল্লাহ বললেন জিব্রাইল যদি দাঁড়িয়ে থাকতে চাও তাহলে শর্ত আছে 3টা। তোমার শ্রবণ শক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম, তোমার দৃষ্টি শক্তি নিয়ে গেলাম, তোমার অনুভূতি শক্তিটাকেও নিয়ে গেলাম। জিব্রাইল কই নিলে তো সবই নিয়ে গেছেন, তা আমার আবদার করে রাখছেন, কি করতেন? দেখা দিবেন না, ওইটাই ভালো কথা। জিব্রাইলকে আল্লাহ একটা পাথরের মতো বানিয়ে দিয়েছেন। মুসা কয় আল্লাহ এবার তো জিব্রাইলও পাথর হয়ে গেছে, সাপ বিচ্ছু সরে গেছে, শরীরের ফেরেশতা বের হয়ে গেছে, এবার দেখা দেন। আল্লাহ বললেন তুমি রেডি? উনি বললেন হ্যাঁ আমি রেডি আছি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সায়কা। জর্রা পরিমাণ নূর মুসা নবীকে টার্গেট করে আল্লাহ জমিনে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। 70,000 নূরের পর্দার সবগুলি পর্দা বাদ দিয়ে দুনিয়ার আসমানের কাছাকাছি পর্দাটাকে ওপেন করে গরুর নাকের ভিতরে যেই পরিমাণ ছিদ্র, ওই পরিমাণ নূর আল্লাহ তুর পাহাড়ের দিকে ছেড়ে দিলেন। যখন নূর এসে পাহাড়ে হিট করলো, মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। তুর পাহাড়টাও 3 টুকরা হয়ে 2 দিকে সরে গেছে। 7 দিন পর্যন্ত মুসা নবীর কোনো জ্ঞান নাই। কয়দিন? নূরের হিটে, সামান্য নূরের ঝড়টা পরিমাণ নূরের ধাক্কায় উনি 7 দিন পর্যন্ত কোনো জ্ঞান নাই। 7 দিন পর্যন্ত বেহুশ। এই অবস্থা থাকলে আমরা বাঁচতাম নি। 7 দিন পরে আল্লাহ কয় ও মুসা টেস্ট পরীক্ষায় পাস করো নাই, এখন কি ফাইনালে চিন্তা ভাবনা আসেনি? উনি কয় আল্লাহ তওবা করলাম,